শুধু আলোকপাত করতে চাই, সেটা হলো আমরা গতকালকেই দেখেছি কুষ্টিয়া না কোথায় যেন জামাতের প্রার্থীর গাড়িতে অস্ত্রসহ যে একটা রিকভারি দেখা গেছে। আজকের নড়িয়াতে আমরা সেটা প্রত্যক্ষ করলাম। আপনারা সবাই জানেন যে এই ভুজেশ্বরে যারা আছি, আমরা যারা এতদিন পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, তারা মুষ্টিমেয় কিছু লোক আছে, আমরা মনে করতেছি তারা নির্বাচন করুক, কিন্তু আজকে তারা অতর্কিতভাবে হামলা করে আমাদের যে 4 জন নেতাকর্মীকে তারা আহত করেছে। এর পরবর্তীতে 6 জন নেতাকর্মীকে যে আহত করেছে, পরবর্তীতে আমাদের সাধারণ নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়েছে। এলাকাবাসী যারা ছিল, দোকানদাররা যারা ছিল, ব্যবসায়ীরা সবাই সমবেত হয়েছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশাসন ওখানে যদি না আসতো সময় মতো, তাহলে হয়তো আরো বড় ধরনের আরো অনেক নেতাকর্মীদেরকে তারা আহত করত। তারা সুপরিকল্পিতভাবে তারা বিচারি, তারা আপনার গরিশার, তারা ডিঙ্গামানিক থেকে শরীয়তপুর থেকে লোকবল নিয়ে 10-20-25টা মোটরসাইকেল যোগে তারা সেখানে অতর্কিত হামলা করেছে। আমরা দেখেছি, আমরা শুনেছি যে তারা গুপ্ত বাহিনী, তারা সন্ত্রাসী বাহিনী, তারা রক্ষাটা বাহিনী, কিন্তু আজকে প্রত্যক্ষ করলাম তাদের রক্ষাটার নমুনা। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এই বিনীত অনুরোধ করছি যে আগামী 12ই ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ভোট ব্যালট বিপ্লব ঘটাবেন। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অঞ্চল একটি শান্তিপ্রিয় অঞ্চল, ভোজেশ্বর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। এই ঐতিহ্যবাহী বাজারের ব্যবসা বাণিজ্যকে নস্যাৎ করার জন্য, ভোটের পরিবেশকে নস্যাৎ করার জন্য, ভোটের নির্বাচনকে বানচাল করার জন্য তারা যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত যাতে প্রশাসন কঠোর হস্তে দমন করে, এটাই আমাদের প্রত্যাশা। আর যদি এটার ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু ভোজেশ্বরের বন্দরের যারা ব্যবসায়ীরা আছেন, যারা সাধারণ নাগরিক আছেন, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে এবং রাস্তায় নেমে আসলে তখন কিন্তু তার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উজ্জ্বল আহ্বায়ক, নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমার সাথে নড়িয়া উপজেলা যুব দলের সভাপতি নিক্সন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ সহ আমরা কিছু নেতাকর্মী নিয়ে যখন ভোট চাইতে যাই, ভোট চাইতে যাওয়ার পরে ভোজেশ্বর বাস স্ট্যান্ড বর্ণমালা আর্ট প্রেসের পাশে যখন আমরা ভোট চাই, ওই মুহূর্তে বর্ণমালা আর্ট প্রেসের মালিক জামাতের ভোজেশ্বরের আমির নজরুল এর নেতৃত্বে আমাদের জবসা ইউনিয়ন যুবদলের নেতা সবুজ মাতবরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমরা জিজ্ঞেস করতে গেলে তারা পূর্ব পরিকল্পিতভাবে ওখানে বসে থাকা, উৎপেতে থাকা আমাদের নেতাকর্মীদের উপরে আহত করে। এই পর্যায়ে আমাদের জবসা ইউনিয়ন যুবদলের সবুজ আহত হয় এবং ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার, ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসিরউদ্দিন জনি এবং সবুজ আরও অন্য জাকির, আমাদের অনেক নেতাকর্মী আহ্বায়ক তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এসে ওদেরকে প্রতিহত করে এবং সেনাবাহিনীর খবর পেয়ে এখান থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীদের ফোন দেওয়ার পরে আমাদের শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মানিক হাওলাদার আসে এবং অন্য অন্য লোকজন আসে। আসার পরে এই নিয়ে আমাদের ধারণা ছিল ওদের ওই দোকানে অস্ত্র আছে, এখান থেকে ওরা বিভিন্ন জায়গা থেকে অপরিচিত লোক নিয়ে এসে এখানে নির্বাচন বানচাল করার জন্য একটা পায়তারা করতেছে। কারণ এখানে আমরা অন্য এলাকার লোক তো এখানে ভোট চাইতে আসার দরকার নেই। এখানে ভোট চাইতে আসলে যেন প্রত্যেকের কে কোন এলাকার তাদের আইডি কার্ড থাকে এবং বিভিন্ন যে তারা পায়তারা করে, এই পায়তারা যেন বন্ধ হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত যেন সবুজ মাতবর এবং মিজান, নাসিরউদ্দিন জনি এদের যারা আহত করছে, এদের যেন অতি দ্রুত আইনটা আনা হয়। এখন আমরা এ ব্যাপারে থানায় যাব, মামলা করব। আমাদের এই নেতারা শরীয়তপুর হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, ভর্তি হওয়ার জন্য গিয়েছে। এখন পর্যন্ত আমাদের কয়জন আহত হয়েছে আমরা সঠিক বলতে পারি না, আমাদের নাম না জানা আরও অনেকে আছে এখানে। এ হচ্ছে কি প্রকৃত ঘটনা। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেন এই ধরনের যেই স্বাধীনতা বিরোধী চক্রের আবার এই দেশের যেই চক্রান্ত করছে ভোট বানচালের, এটা যেন বন্ধ হয়। এটা আমরা প্রশাসন সহকারে নির্বাচন কমিশনার, ডিসি মহোদয় এবং আপনারা যারা প্রেস মিডিয়া আছেন, আপনাদের তাৎক্ষণিকভাবে অনেকে আসছে দেখছে, তাদের যেই অন্য জায়গা থেকে তারা 40 থেকে 50টা মোটরসাইকেল নিয়ে এসে তারা এখানে এসে এই এলাকা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আমাদের নেতাকর্মী আসার কারণে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাই। আমরা এই জামাত শিবির থেকে, জামাত শিবিরের পৈশাচিক আচরণ থেকে আমরা মুক্তি চাই। এই বাংলাদেশের মানুষ মুক্তি চায় জামাতের পৈশাচিক আচরণ থেকে, কারণ এখানে ভোট চাওয়ার অধিকার প্রত্যেকটা জনগণের আছে।
আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সপক্ষের শক্তি, আমরা ভোট চাইতে পারবো না কেন? ধন্যবাদ। আমি নদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার নাম এইচ.এম. রাসেল হাওলাদার। একটি গন্ডগোল হয়েছে, আর গন্ডগোলটা কিভাবে হলো এগুলা বিস্তারিত আমার উপজেলার সহসভাপতি সাহেব বলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে বিশেষ করে পরিলক্ষিত, যেখানে গন্ডগোলটা হয়েছে সেই প্রেসের মালিক হচ্ছেন জামাত ইসলামের একজন আমির, এবং তার ওইখানে ইতিপূর্বেও আমরা খবর পেয়েছিলাম যে ওইখানে এই জামাতের লোকজনরা সবসময় একটা গ্যাদারিং করে এবং সেখানে তারা অস্ত্রশস্ত্র নিয়ে থাকে। এটাকে আমরা পাত্তা দেইনি। মূলত আমার কাছে আমার নেতাকর্মীরা বিভিন্ন সময় আমাকে বলেছে যে মানিক ভাই, এটা প্রেসের নামে ওইখানে ওরা শস্ত্র নিয়ে সজ্জিত অবস্থায় থাকে। আমার নেতাকর্মীরা আমার কাছে বারবারই বলেছে, কিন্তু আমি তা পাত্তা দেইনি। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনাক্রমে আজকে তা ঘটেই গেল। ওরা ভোট চাইতে যাওয়ার পরে শুনলেনই তো যে তাদেরকে ওই প্রেসের ভিতর থেকে লোক এসে হামলা করে। তো হামলার পরে আমি তো আর হামলাটা দেখি নেই, আমি আসলাম। আমি এসে এবং ওই জামায়াতের আমির বাশার সাহেব, ওনাকে একটা কথা বলতে শুনে আমি অবাক হয়ে যাই। এবং আমি আরও কিছু দৃশ্য যেখানে দেখেছি সেটা দেখেও আমি অবাক হই। সেটা হলো এই যে ওরা তো ভোট চাইতে গিয়েছে আমার ছেলেরা, কিন্তু সেইখানে দ্রুত গতিতে এত অল্প সময়ের মধ্যে এই 250 থেকে 300 মোটরসাইকেল একত্র হয়ে গেল কিভাবে, এবং প্রত্যেকেই সেখানে যে হেলমেট পরে এভাবে এসে যে একত্র হয়ে গেল, এটা একটি বিষয়বস্তু আমার কাছে, যে তারা যে পরিকল্পিতভাবে নির্বাচন নস্যাৎ করার জন্য তা করতেছে শুনতেছি, কিন্তু আজকে আমি প্রত্যক্ষ হয়েছি। পরিশেষে জামাতের আমি আবুল বাশার সাহেব তিনি একটা স্টেটমেন্ট আপনাদের কাছে, আপনারাই সাক্ষী, সেখানে তিনি বলতেছিলেন যে ভাই আমাদের তো 6-7জন উইন্ডেড হয়েছে এবং আর কত লোক গুম করে তারা ধরে নিয়ে গেছে। তখন আমি তাৎক্ষণিক অবজেকশন দিই যে বাশার সাহেব, আপনি একজন নামাজি মানুষ, ইমানদার মানুষ, আপনার মুখে এই কথা মানে না। কারণ আমিও এসেছি আমার ছেলেদেরকে শান্ত করার জন্য, আপনিও এসেছেন আপনার ছেলেদেরকে শান্ত করার জন্য। আমাদের ভূমিকাটা থাকবে শান্ত করা। কিন্তু আমির সাহেব, আপনি একজন নেতা হয়ে কিভাবে এই কথাটা বলেন যে আমার অনেক নেতা কর্মীদেরকে বিএনপির ছেলেরা গুম করে নিয়ে গেছে? কাজে এটা আশঙ্কাজনক। আমি ইতিমধ্যে আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছে স্থানীয়ভাবে বসে আমাদের সহাবস্থান নিশ্চিত করার জন্য, কিন্তু সেক্ষেত্রে আমার বড় ভয় হয়। কারণ যেই শব্দটা ওই জামাতের আমির উচ্চারণ করেছে যে আমার ছেলেরা নাকি ওদের অনেক ছেলেপেলেদেরকে ধরে নিয়ে গেছে, গুম করে রেখেছে, এই শব্দটা ভয়ঙ্কর। এই শব্দটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যথেষ্ট সহযোগিতা করেছে। আমি এসপি মহোদয়ের সঙ্গে আলাপ করেছি এবং সেও আমাকে বলেছে যে আপনারা যে সহাবস্থান করার জন্য, সব মীমাংসা করার জন্য চেষ্টা করতেছেন, তা আমি শুনে খুব খুশি হয়েছি। কিন্তু জামাতের আমিরের যে উস্কানিমূলক কথা, এই কথাটা আজকে না কাল পর্যন্ত ওরা সেই বট বাহিনী, ওরা গুপ্ত ঘাতক, ওদের ইতিহাসই হচ্ছে ওরা গিরিগিটির মতো ছাত্রলীগের পোশাক পরে ওরা জামাত শিবির হয়ে যায় পরে। ওদের হঠাৎ দেখা যায় জাসদ, এই যে বর্তমান শফিকুর রহমান, সেও জাসদ ছিল। ওরা সব জাসদ ছিল, ওরা বাসদ ছিল, ওরা বিভিন্নটা থাকে, ওরা গিরগিটির মতো রূপ চেঞ্জ করে। কাজে আমার ভয় হয় যে এই কথাটা বলেছে সেটা আশঙ্কাজনক। সঙ্গত কারণে এই বিষয়ে আমি আইনি পরামর্শ নিতে বাধ্য হব। আমি মীমাংসার জন্য রাজি আছি, আমি বলে এসেছি আমি মীমাংসা ভালোবাসি এবং আমি সহাবস্থান করতে চাই আমরা সবাই। কিন্তু জামাতের আমিরের যে বক্তব্য, আমার মারিও খাইলাম আমরা ভোট চাইতে যায়, ওইটা পার্টি অফিসের মতো ওইখানে তাদের অনেক ইয়া থাকে। এবং যেই লোকটা ওইখান থেকে হামলাগুলি চালিয়েছে, আমি প্রশাসনকে অনুরোধ করেছি তাকে আটক রাখার জন্য, তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রশাসন সে দায়িত্ব নিয়েছে কিনা আমি জানি না। এখনও আমি বলছি, যেখান থেকে আক্রমণটা শুরু করে, যার ঘর থেকে, যে প্রেস থেকে এই অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণটা করেছে, তাকে আমি শনাক্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি। করেছি কিনা আমি জানি না। পরিশেষ কথা, আমরা সহাবস্থান করতে চাই। আমরা জানি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। ওরা বারবারই সংস্কারের নামে এই নির্বাচনকে বানচালের চেষ্টা করে। এখন ওরা নেমে গেছে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় নির্বাচন বানচালই একমাত্র তাদের কাজেই এই ঘটনা আমাদের আইনের আশ্রয় নিয়ে
আশ্রয় নেব, আমরা এই আইনের আশ্রয় নেব। আমরা মীমাংসায় রাজি আছি, কিন্তু যে কথাগুলি বলেছে তা আমি আইনকে অবহিত করতে বাধ্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছি শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এবং শরীয়তপুর 2 আসন নড়িয়ার কোঅর্ডিনেটর। আমি পরিদর্শক হিসাবে এখানে দায়িত্বরত অবস্থায় আছি।